দাদা ভাই, দিদি ভাই, আজকে ডাবের মধ্যে চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা আগে কোনোদিন হয়নি আমাদের বাড়িতে, আজকে প্রথম হবে। এই চিংড়ি মাছটাই খুব ভালো হবে না, বেশি বড়ও না আর বেশি ছোটও না। এই দেখো কি সুন্দর চিংড়ি মাছ, সব কটা চিংড়ি মাছই একরকম। ডিম হয়ে যাবে। হ্যাঁ, ডিম হয়ে গেছে আবার। দাদা দেখো কি আনিছি। কি? হাত ধরো, দেখো। এই দেখো কি আনছে, দেখো তো কি বলতে পারো নাকি? চিংড়ি মাছ। হ্যাঁ, কোথাকার চিংড়ি বলো তো? কয়া ইলিশ মাছ থেকে বলে দেয়, পদ্মা নদীর ইলিশ। এটা বলো তো। এইটা বলা তো কোন জায়গার ইলিশ? ইলিশ না, এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কোন জায়গায়? বাগদা। না না, আর অজাই নদী। ও এই চিংড়ি মাছ দিয়ে তোমার আজকে ঠাকুমা এমন একটা রান্না করে খাওয়া, কোনোদিনও খাও নাই তুমি রান্না। আদার দিদি চিংড়ি মাছ হয়েছে। হ্যাঁ, বাহ, বাজারে যে নিয়ে আসে তাপস। তুমি বসো খানিক্ষণ, ঠিক আছে? আমরা রান্না করে নিয়ে আসতেছি। চলো, মাছগুলো তাড়াতাড়ি কাটতে হবে। আমাদের ঘর কমপ্লিট। দেখ ঘর দেখ না বাবা, এখন ঘরে প্রচুর কাজ আছে। কবে তো আমি তো জানতামই না তুমি এত ভালো গাছ উঠতে পারো। আমি তো সব যত গাছে সব চাপিয়ে গেছি। ডাবের কোয়ালিটি সত্যি একবারে পুরো গোল। ডাবগুলো দেখো রানু, একবারে পুরো গোল। এই ডাবগুলোতেই ভালো হবে, দুটো ডাবের খুব সুন্দর আছে গো, দারুণ ডাব। ডাবের যা চেয়ারা না, দারুণ পারলো কে? জামাই। তোরা ডাব পরে আনতে আনতে আমাকে মাছই তো কাটাইয়ে গেল। তোমার এইগুলো কাটিয়ে দিলাম, তুমি সুতোগুলো বাইর করে ফেলাও। যা কাটা হলো না, একবারে কচি ডাব। অতটা পড়ে যাওয়ার পরে দেখো কত জল রয়েছে। ওরে বাপ রে, ডাবটাতে প্রচুর জল তো। হ্যাঁ, এই জলটা রেখে দিই, পরে কাজে লাগবে। একবারে সেটিং হয়ে গেছে জানো। দেখো একটু আটা লাগিয়ে দিলেই বাস। এত মিষ্টি, মানে দেখে বোঝা যাচ্ছে না, আমি বললাম নোনতা নোনতা হয়, মানে হেভি মিষ্টি, আর একটু শ্বাস হয় না, হালকা এরকম এইটুকু শ্বাস হয়েছে। নারকেল কোড়াবো বলে বাবাকে নারকেল কাটতে বলেছিলাম, বাবা কি করে নারকেল কেটে দিয়েছে, কারোর মাথা মনে হচ্ছে, টাক মাথা মনে হচ্ছে এটাকে। এটা কাটবো কোথার থেকে, তা এইটুকু তো কাটে নাই। তুই বাবা আসুক তারপর বলবো আবার কেটে দিতে, দেখেই হাসি পাচ্ছে। দেখুন নারকেলটাকে মনে হচ্ছে সে কোনো গ্রহ, সেই ছোটা ভীমে কার্টুনে দেখতাম আগে, সেই এরকম একটা কি গোল মতন করে চেপে যেত। শনি শনি গ্রহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তনু বলছে ঠাকুরদার মাথা এটা। ডাবটা কত বড় দেখো। বাটি ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে।
ভর্তি ডাবটা জল। যেটুকু লাগবে বাকি আমি আর শান্ত খেয়ে নেব। কি পরিষ্কার জলটা, কলের জলের মতন পরিষ্কার। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা। এবারে এই ডাবের জলটাতে বেটে নেব। এদেরকে এসব খাওয়া সাজে বলো? নাম কাঁঠাল পাকছে কেন? আম কাঁঠাল খা। নাম কাটাল আবার কি গো? আম কাঁঠাল আম কাটাল নাম এখন তোদের আম কাঁঠাল খাওয়ার সময়। আগুন জ্বলে না। তোমার ইট ভাটা জ্বলতেছে না? ধরতেছে না আমার? ধরবে না আবার? তোর বি আরো কথা ভালো বলবি। আমার ধপ করে এবার মশা পালাবে। এই গ্যাস লাইট তুমি উনুনের মধ্যে দিয়ে দাও, দেখো সুন্দর আগুন জ্বলে। মাছে হলুদ দেবো না, শুধু অল্প একটু লবণ দিয়ে আর কি হালকাভাবে ভাজিয়ে নেব। তোমারটা একটু যাক, এই তো উলন দিয়ে ওঠে জল। কান্দে না দিদি, তোমারে পুতুল কিনে দেবো। এই একটা ডাব থেকে এতটা শ্বাস বেরোলো। ডালের উপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বাজে নিছি, এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। নারকেল সর্ষে বাটাটা এখানে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। মশলায় তেল ছেড়ে গেছে, এখানে একটু ডাবের জল দিয়ে দেবো। তোমরা সাদা জল দিয়ে যদি রাঁধো না, তাহলে আর এইরকম আর স্বাদ পাবা না। ডাবের জল দিয়ে রাঁধলি যা স্বাদ হবে, সাদা জল দিয়ে রাঁধলি কিন্তু সেই আর স্বাদ আর হবি না। জলটা অনেকটা কমিয়ে গেছে, আর এই নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে দিছি, এইবার চিংড়ি মাছ দিয়ে দেবো।
নারকেলের দুধ দিয়ে একটু নাড়াচাড়া দিছি, এখানে নামাই দেবো। তারপরে নারকেলের মধ্যে ভরে শেষ আবার দম দেবো। ডাবের ভিতর থেকে যে মালাইটা বার করলাম ওটা দিয়ে দেবো ডাবের ভিতর। এই আটাটা এবার এই ডাবের মধ্যে বসিয়ে ঢাকনাটা আটকে দেবো। দাও বসাই দাও। দুটো মনে হয় হবে না। আমি যেরকম রাঁধে ডাবের মধ্যে ভরে যেরকম দম দিচ্ছি, তোমরা এরকম রাঁধে ডাবের মধ্যে ভরে এরকম দম দিয়ে খাবা, দেখবা একটু কাঁচা থাকবি না, আর খাতে খুব আস্বাদ হবে। তোমরা দেখিস ডাবের কিরম কালার হয়ে গেছে। তা 8 ঘন্টা দমে বসাইছি, আহানে হয়ে গেছে দম দিয়া, আনে নামাই দেবো। এইটুকুটার ভিতরে ঢুকে গেল মা দুটোই। হ্যাঁ, ভিতরে খাল করে দিয়েছে না। ঠিক আছে আবার। বেরোচ্ছে এখনো কত ধুমে বেরোচ্ছে, যা রান্না হয়েছে ভিতরে। দাদা ঝাল খায় ভালো। সেই জন্য তো এই লঙ্কা ছেড়ে দেবো। শান্ত বলতেছে যে দারুণ রান্না হয়েছে। শান্ত তো তাই বলতেছে, দারুণ রান্না হয়েছে। এই দাও যে ডাবের মধ্যে ভরে দিয়ে রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই যে আজকে ভালো হয়েছে। এই যে মাছ বাছিয়ে দিছে, এই যে চিংড়ি মাছ, আর অল্প দুটো বাদ দেয় এর মধ্যে, পারবানে খাতি। আর দুটো ভাত দেবে নাকি দাদা? হ্যাঁ, এই কথা করছে না, আমি তো বলছিলাম যে খাবি না নে, ভালো লাগতেছে সেই জানিতে হানে কটা দিতে হবে। দেয় আচ্ছা আর চিংড়ি মাছ, বাবা চিংড়ি আনতে বলো। মানে দিদি ভালো লাগতেছে মানে দাদারও লাগছে। হ্যাঁ ভালো লাগতেছে। এই ভাত খাই না তো, কালকে যতটা বাদ দিছে আগে মাহাই ওই কটা খাইছে, আজকে যে আরো সেই সে কটাও ডালিয়ে নিল। সোনা খাওয়া নেই। তোমার সোনা ঘরে আর দিয়ে না, উনি তো সহি দেয় না, বলতে পারে না। কি কষ্ট দেশে বলে। কি হয়েছে? কষা শোনা কো বলে কহানে গেল তা কবি কিনা কষা শোনা তো শোনা রে, শোনা যে আমারে কি কষ্ট দেশে ছোট থাকতি। ওই বাবা রে বাবা, 12টা 1টা পর্যন্ত ওই হরে কৃষ্ণ গান গাতে হয়েছে আর উঠোন যাইতে বেড়াতে হয়েছে। কান্দের পর ঘুমাইছে, যেই একটু শোয়াতে গেছে সেই আবার সাজা পেয়ে গেছে, আবার সেই কলে রেখে বেড়াইছে। দাদা ভাই, দিদি ভাই, তোমরাই তো ভাবতেছ যে শোনা বলে কারে, ঠাকুর দাদা। আমাকে যে ক্যামেরাম্যান সেই তাইরে শোনা বলে। আজকে আমি যেরকম এই যে রান্না করছি, তোমরা এরকম ডাবের মধ্যে দিয়ে রান্না করে খাবা, আর আমাকে ভিডিওগুলো দেখবা, আর আমাকে পাশে থাকবা।